ময়দান 10 নিউজে আমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা কথা বলতে চলেছি ইমাম ইস্ট বেঙ্গল এফসিকে নিয়ে। ইমাম ইস্ট বেঙ্গল এফসি এটিকে মোহনবাগানের প্রাক্তন খেলোয়াড় রয় কৃষ্ণা কি ইস্ট বেঙ্গল এফসি যেতে চলেছেন? জানুন সেই সম্ভাবনা কতটা রয়েছে রয় কৃষ্ণার দিকে। তো ভিডিও স্ক্রিন না করে পুরোটা দেখুন। সমস্ত আপডেট পাওয়ার জন্য ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। চ্যানেল যদি নতুন আসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি টিং করবেন। ইন্ডিয়ান ফুটবল, ওয়ার্ল্ড ফুটবল ও লোকাল ফুটবলে সমস্ত রকম আপডেট সবার আগে পেতে। তো চলো বন্ধু, আজকে বেশি কিছু কথা বাড়াচ্ছে না, সরাসরি মেন টপিকে বা মেন আলোচনার দিকে যাওয়া যাক। নতুন মৌসুমে নতুন ক্লাবে যোগ দিতে পারেন রয় কৃষ্ণা, কিন্তু কোন ক্লাবে সেটাই প্রশ্ন। ইস্ট বেঙ্গলে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে ময়দানে কানাঘুষো। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতে কাটানোর সময় সম্পর্কে খেলাধুলা আলোচনা করেছেন রয় কৃষ্ণা। তিনি জানিয়েছেন ভারতের সঙ্গে তার নারীর টান ছিল, তাই সেই সময় এটিকে প্রস্তাব পাওয়ার পর আর না করতে পারেনি। রয় কৃষ্ণা পূর্বপুরুষ ভারত ছেড়েছিলেন ব্রিটিশ রাজত্বের সময়। তাহলে এবার কি ভারত শেষ হচ্ছে রয় কৃষ্ণার পথ চলা? তেমনটা তিনি মনে করছেন না, বরং এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, আমি অস্ট্রেলিয়ার ফিরে যেতে এমন একটা জল্পনা চলছে, কিন্তু আমি এখনও ভারতে খেলতে চাই, কারণ ভারতীয় ফুটবলারদের দেওয়ার মতো রসদ আমার মধ্যে রয়েছে বলে মনে করি। রয় কৃষ্ণার সঙ্গে সম্পর্ক ছিন্ন হতে পারে উড়িষ্যা এফসির সম্পর্ক। দলবদল সংক্রান্ত জল্পনা অনুযায়ী নতুন কোনো ভারতীয় ক্লাবে যোগ দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। ইন্ডিয়ান সুপার লিগে একাধিক ক্লাব রয় কৃষ্ণাকে দলে নেবার ব্যাপারে আগ্রহী। রয় কৃষ্ণা আগামী মৌসুমে দল সংক্রান্ত বিষয় থেকে জল্পনা বেরিয়েছে উড়িষ্যা এফসি। একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না এই খবরটা। তবে ফুটবল মহলে কেউ এটা নিয়ে বলছেন যে রয় কৃষ্ণা ইস্ট বেঙ্গল ক্লাবে যোগ দেওয়ার সম্ভাবনা আপাতত কম। তো ময়দান 10 নিউজ আপডেট এইটুকু থাক। পরবর্তী কোনো আপডেট বেরিয়ে অবশ্যই তোমাদের শেয়ার করবো। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।